আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা রাস্তা দিয়ে যাবার সময় অবশ্যই রাস্তার পাশে এরকমের হয়তোবা কিছু বাণী দেখতে পাবেন, যেগুলা হচ্ছে আপনার গাছের ভেতরে পেরেক মেরে এরপরে হচ্ছে এই সমস্ত বাণীগুলা হচ্ছে টাঙ্গিয়ে রাখা হয়। তো এই সমস্ত কাজগুলা যারা করে নিশ্চয়ই হচ্ছে তারা হয়তোবা কোনো ভালো চিন্তা ভাবনা থেকে করে যে এই বাণীগুলা হয়তোবা অনেকে পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত বাণীগুলা দিকে হচ্ছে যে সময় কোনো মানুষ তাকাবে তাহলে তো অবশ্যই নিশ্চয়ই পড়বে। তো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে পড়লো তারও সওয়াব হইলো, আবার যে এই কাজগুলা করছে গাছের মধ্যে হচ্ছে এই সমস্ত বাণীগুলো লাগাইছে তারও সওয়াব হইবে। তো এটা নিশ্চয়ই একটা প্রশংসনীয় কাজ, এটা নিশ্চয়ই ভালো কাজ। তো এই কাজগুলো যারা করে তারা হয়তো বা এরকমের এই কোনো মনস্তাব থেকে করে যে এই বাণীগুলা যারা পড়বে তাদেরও সওয়াব হইবে, আবার আমরা যে লাগাইলাম আমাদেরও সওয়াব হইবে। তো এই কাজটা করা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় আছে যে আমরা এই গাছগুলোর মধ্যে যে পেরেক মারতেছি তারপরে এই বাণীগুলা লাগাচ্ছি, তো এখানে তো আমরা ওই গাছের যে মালিক তার থেকে তো আমরা পারমিশন নিচ্ছি না। আবার দেখা যাচ্ছে এই গাছগুলা হয়তোবা কিছুদিন পরে কাটবে, কাটার পরে হয়তোবা আসবাবপত্র এগুলা বানাবে। তো যে সময় দেখা যাচ্ছে 5-6 মাস বা 1 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু এই বাণীগুলা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এগুলা যেহেতু কাগজ এগুলা ছিঁড়ে পড়বে, কিন্তু এই যে গাছের মধ্যে যে পেরেকটা মারা হইলো এই পেরেকটা কিন্তু থেকেই যাবে। তো যে সময় এই গাছটা কাটা হবে, কাটার পরে কিন্তু এই গাছটা হচ্ছে মিলে নিয়ে যাওয়া হবে, ওই সময় মিলের মাধ্যমে এই গাছটা হচ্ছে ফাড়া হবে। ফাড়ার পরে হয়তো বা তোক্তা বাটাম এগুলা বানাবে, এগুলা হয়তো বা আঞ্চলিক ভাষায় এক এক অঞ্চলে এক এক রকম বলতে পারে। তো এই সময় কিন্তু যে গাছটা লাগিয়েছে গাছের যে মালিক তারও ক্ষতি হইলো, আবার দেখা যাচ্ছে ওই যে মিলের মাধ্যমে কাটা হবে ওই মিলেরও কিন্তু ক্ষতি হইতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ কি, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এগুলা কিন্তু আমরা সোয়াবের উদ্দেশ্যে, যাতে আমাদের সোয়াব হয় সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই কাজগুলা করি। কিন্তু যেহেতু গাছের মালিকের থেকে আমাদেরকে পারমিশন দেয়া হয় না বা আমরা পারমিশন নেই না, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের গুনাহ হয়। আবার যে সময় হচ্ছে এই মিলগুলার ক্ষতি হবে এই সময় কিন্তু আমাদের গুনাহ হবে। এই জন্য এই সমস্ত কাজগুলা করার সময় আমাদেরকে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। যেমন আমরা এই কাজগুলা করতে পারি, আরো করার জন্য বিকল্প কোনো পন্থা আমরা অবলম্বন করতে পারি। যেমন এই গাছগুলোর মধ্যে আমরা পেরেক না মেরে হচ্ছে লাইলন সুতা পাওয়া যায়, তারপরে লোহার কিছু গোনা পাওয়া যায়, এগুলা দিয়ে কিন্তু আমরা এই গাছের মাধ্যমে এই বাণীগুলা বানতে পারি। বানলে কি হবে যে এই বাণীগুলা যে সময় নষ্ট হয়ে পড়ে যাবে এগুলো আমরা চাইলে আবার খুলে ফেলতে পারবো। কিন্তু যে সময় একটা গাছের মধ্যে এই পেরেকটা মারা হচ্ছে সেই সময় কিন্তু আমরা গাছেরও ক্ষতি করতেছি, আবার যে সময় এই গাছগুলা কাটা হবে তারপরে সমিলে নিয়ে যাওয়া হবে ওই সময় কিন্তু এই মিলগুলারও ক্ষতি হইতে পারে। এই জন্য আমরা এইদিকে খেয়াল রাখবো যাতে সোয়াব কামাই করতে গিয়ে আমরা গুনাহ কামাই না করি। এই জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সোয়াব কামাই করতে গিয়ে আমরা গুনাহ কামাই করে ফেলবো। আশা করি এই বিষয়টার উপরে আপনারাও একটু ভেবে চিন্তে দেখবেন এবং আমার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত যদি আপনাদের মনে হয় যে আমি সঠিক বলেছি তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি মনে হয় যে না আমি ভুল বলেছি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো জানানোর পরে আমি হয়তোবা সেই কমেন্টগুলো পড়বো, যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আমি অবশ্যই এই বিষয়টা দেখব। আর আপনারা এই জিনিসগুলো যে সময় করবেন, করার সময় অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যাতে আমরা আমলের আশায় আমরা যাতে কখনো পাপ কাজ বা কোনো গুনাহের কাজ না করি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কারণ কি, ইসলাম কখনোই এটাকে সমর্থন করে না যে একটা সওয়াব কাজ করার জন্য একটা গুনাহ কাজ করে ফেলো, বা এটা হয়তোবা আমরা না বুঝেই করি, হয়তোবা কেউ ভাবেও না এত দূর। কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসগুলাকেও কিন্তু ইসলাম অনেক বড় রকম ভাবে দেখে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।